হ্যালো মাই ফ্রেন্ডস, আমি আমার জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসকদের যারা এই নতুন চেম্বার করছেন, হোমিওপ্যাথি সম্বন্ধে তারা বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করে এসেছেন, কিন্তু প্র্যাকটিক্যালি তারা নতুনভাবে আরম্ভ করেছেন। তাদের উদ্দেশ্যে আমি বলছি যে আজকে আমি আপনাদের সামনে একটি ওষুধের কিছু ব্যবহারিক লক্ষণ বলবো। বিভিন্ন মনীষীদের মেটেরিয়া মেডিকার থেকে সংগৃহীত যে লক্ষণ আমি জানি বা করেছি সেটি আপনাদের কাছে জানাচ্ছি। আজকে যে ওষুধটি সম্বন্ধে আপনাদের বলছি সেটি হচ্ছে এব্রোটেনাম। এই এব্রোটেনাম ওষুধটি হোমিওপ্যাথিক মতে যে সমস্ত শিশুদের পরিপোষণের অভাবের জন্য শিশুরা শীর্ণকায় হয় এবং শীর্ণটা নিম্ন অঙ্গ থেকে আরম্ভ হয়ে ক্রমশ উপর দিকে বিস্তৃত হয়, সেসব ক্ষেত্রেই বেশিরভাগ এই ওষুধটি প্রয়োগ করা হয়। এদের মুখমণ্ডল সর্বশেষে আক্রান্ত হয়। আপনারা এটির তুলনা পাবেন নেট্রামিওর এবং সরিনামের সঙ্গে, কারণ নেট্রামিওর এবং সরিনাম এই যে নিম্নাঙ্গ থেকে ঊর্ধ্ব দিকে তার বিপরীত। শিশুরা অবাধ্য, এদের নেচার হচ্ছে অবাধ্য প্রকৃতি, খিটখিটে, গোয়ার, অত্যন্ত দুষ্টু প্রকৃতির, নিষ্ঠুর কাজ করতে এরা ভালোবাসে। এদের মুখমণ্ডল বৃদ্ধদের মতো দেখায়, এদের চামড়াগুলি কুঞ্চিত। এটা আপনারা ওপিয়ামের সঙ্গে তুলনা করবেন। এরা হয় অত্যন্ত দুর্বল এবং মাথা সোজা রাখতে পারে না, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, পাটা বিশেষ করে অত্যন্ত দুর্বল হয়। এরা প্রচুর আহার করে, এদের খিদা প্রচণ্ড, খায় প্রচুর, কিন্তু শরীর হয় জীর্ণ শীর্ণ। যেটা আপনারা দেখবেন আয়োডিয়াম, নেট্রামিওর, স্যানিকিউলা এবং টিউবারকুলিনাম ঔষধের থেকে। এগুলো আপনারা তুলনা করে দেখবেন। এদের সাধারণত স্ফোটক হয়, অজীর্ণ ঘটিত রোগ হয়, হাইড্রোসিল হয়, কৃমি রোগ হয়, নাক থেকে রক্ত পড়ে, এবং এদের আরেকটি হচ্ছে কি পর্যায়ক্রমে উদরাময় এবং আমাশয় এবং কোষ্ঠবদ্ধতা। পর্যায়ক্রমে উদরাময়, আমাশয়, কোষ্ঠবদ্ধতা এদের মধ্যে দেখা দেয়। আর অজীর্ণ মলটাই হচ্ছে এদের একটা প্রধান লক্ষণ। উদরাময় যদি হঠাৎ অবরুদ্ধ হয়ে যায় তখন দেখা যায় রক্তস্রাবী অর্শ, এবং তরুণ বাতরোগ দেখা দেয়। উদরাময় বন্ধে তাদের বাত, আবার বাত হয়তো ভালো হয়ে গেল, তখন দেখা যায় আমাশয় এবং অর্শ। এই ধরনের একটা পর্যায়ক্রমিক রোগের প্রবণতা এই এব্রোটেনামের মধ্যে দেখা যায় পর্যায়ক্রমে। যেমন ধরুন আপনাদের কর্ণমূল প্রদাহ, এটি চাপা পড়ল, এটি চাপা পড়ার পর দেখা যায় অন্ডকোষ বা স্তন আক্রান্ত হলো। সেক্ষেত্রে এই এব্রোটেনাম ঔষধটি অত্যন্ত উপযোগী ঔষধ। এক্ষেত্রে আপনারা পালসেটিলা এবং কার্বোভেজটাও দেখবেন। যদি কার্বোভেজ এবং পালসেটিলাতে
সুস্থ করতে না পারেন, আপনারা এব্রোটেনাম প্রয়োগ অতি অবশ্যই করে দেখবেন, নিশ্চয়ই সুফল পাবেন। এতে একটা আশ্চর্যজনক লক্ষণ, যেটা হচ্ছে যখন উদরাময় হয় তখন রুগী খুব ভালো থাকে, আবার কোষ্ঠবদ্ধতা যখন হয় তখন রোগী অসুস্থ হয়ে পড়ে। বাত হোক বা অর্শ হোক, উদরময় হয়ে গেলেই যেন তাদের যন্ত্রণার সমস্ত উপশম হয়ে যায়, অর্থাৎ উদরময়ে রোগী ভালো থাকে। আমি আগেই বলেছি এদের কঙ্কালসার চেহারা হচ্ছে জীর্ণ শীর্ণ দেহ, মাথা সোজা রাখতে পারে না, দাঁড়াতে পারে না, পাগুলি দুর্বল, ছোট ছোট ছেলেরা বৃদ্ধের মতো দেখায়, শীর্ণ চেহারা। এদের কৃমি রোগের প্রাদুর্ভাব দেখা যায়, সন্ধিগুলিতে বাত রোগ দেখা দেয়, এবং শিশুদের নাভি থেকে রক্তপাত, বালকদের হাইড্রোসিল, গেটে বাত, গ্রন্থিগুলি ফুলে আড়ষ্ট ভাব হয়, এবং সেই যন্ত্রণাগুলি তাদের রাত্রে বৃদ্ধি পায়, নড়াচড়ায় বৃদ্ধি পায়, এই নড়াচড়ায় উপশম হয়। এদের রাত্রে বৃদ্ধি পায়, কিন্তু নড়াচড়া করলে এই বাতের ব্যথা ইত্যাদিগুলি উপশম পায়, মানে ভালো লাগে। বালকদের নাক শুষ্ক, রক্তস্রাব হয়, সেই রক্তস্রাবে, নাক থেকে রক্তস্রাবের পক্ষে অত্যন্ত ভালো ওষুধ, এটা হেরিং সাহেব তার গাইডিং সিমটমসে বলেছেন। শিশুদের মুখমণ্ডল বৃদ্ধের মতো দেখায়, কুঞ্চিত, চামড়াগুলা কুঞ্চিত, বৃদ্ধদের মতো, ঠান্ডা অনুভূত হয়, তাদের মুখমণ্ডলটা ঠান্ডা অনুভূত হয়। আর অ্যাসকারিস জাতীয় যে কৃমি, ম্যারাসমাস রোগে দেখা যায়, তাতে আপনারা দেখবেন এই ঔষধ প্রয়োগ করে আপনারা উপকার পাবেন। আর এই এব্রোটেনামটি সাধারণত ঠান্ডা, ভিজা ঠান্ডা বাতাস, আবহাওয়া ভিজা ঠান্ডা, মানে আবহাওয়াটা হয় আপনার ভিজা স্যাঁতসেঁতা এবং ঠান্ডা বাতাস যখন বয়, সেগুলা কিন্তু এই রোগী, এব্রোটেনামের রোগী সহ্য করতে পারে না। আর এদের যে কোনো ব্যথা, বাত ব্যথা, অর্শ ব্যথা, আমাশয়ের ব্যথা, যে কোনো ব্যথা রাত্রের দিকে বেশি বৃদ্ধি পায়। এই এব্রোটেনামটা আপনারা ভালো করে, আমি জুনিয়র ডাক্তারদের অনুরোধ করব আপনারা পড়বেন। এটি শিশুদের ক্ষেত্রে অত্যন্ত উপযোগী ঔষধ, এবং শিশুদের রিকেট রোগ অত্যন্ত মূল্যবান ওষুধ এটি। আরও হয়তো অনেক লক্ষণ আপনারা পাবেন, সেগুলো আপনারা সময়ে প্রয়োগ করবেন। যাই হোক, আজকের আমি আপনাদের সকলের শুভ কামনা করে, সকলের সুস্থতা কামনা করে, আমি সাধারণ মানুষের হোমিওপ্যাথির প্রতি আগ্রহ বাড়ানোর জন্য, এবং আপনাদের যদি কিছুমাত্র চিকিৎসার জীবনে কাজে লাগে, সেই জন্যেই এই চ্যানেলগুলি খুলেছি। আমি আমার ইউটিউব চ্যানেলও খুলেছি, এবং তাতে আমি ডাক্তার শান্তিনাথ চট্টোপাধ্যায় হিসেবে আপনারা দেখতে পাবেন ইউটিউবে, ফেসবুকে বা হোয়াটসঅ্যাপেও দিচ্ছি। আপনারা যদি বিন্দুমাত্র এর থেকে উপকৃত হন, তাহলে আমার এই পরিশ্রম সার্থক হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।